মানুষ কাকে অনুসরণ করবে? কার কথা চূড়ান্ত? দিনের নামে হালাল হারাম নির্ধারণ করার অধিকার কার? প্রিয় ভাই ও বোন, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সংবেদনশীল এবং সরাসরি তাওহীদের সাথে সম্পর্কিত। প্রশ্নটা শুধু এতটুকু নয় যে আমরা কাকে সম্মান করি। প্রশ্নটা হলো, আমরা বিধান কার কাছ থেকে গ্রহণ করব? মানুষ কি আল্লাহর কিতাবের বাইরে অন্য কাউকে এমন মর্যাদা দিতে পারে যে সে দিনের নামে বিধান বানাবে, হালাল হারাম ঠিক করবে আর মানুষ তা নিঃশর্তভাবে মেনে নেবে? আজকের এই আলোচনায় আমরা দেখব কুরআন কিভাবে বারবার ঘোষণা করছে যে দিনের বিধান, বিচার, হালাল হারাম নির্ধারণ এসব একমাত্র আল্লাহর অধিকার। কোনো ব্যক্তিগত মত, কোনো ইমাম, কোনো আলেম, কোনো বর্ণনাকারী, কোনো ঐতিহাসিক গ্রন্থ আল্লাহর কিতাবের সমকক্ষ হতে পারে না। হ্যাঁ, ইতিহাস পড়া যায়, ব্যাখ্যা পড়া যায়, গবেষণা পড়া যায়, কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন কোরআনের বাইরে কোনো কিছুকে স্বতন্ত্র, বাধ্যতামূলক, চূড়ান্ত দ্বীনি আইনের উৎস বানানো হয়। কে বা কারা নামাজ নামের বুখারি পূজা শুরু করে দিল আর সেটা আজ চূড়ান্ত দ্বীনি আইনের উৎস বানিয়ে ফেলা হলো। আর কোরআনের ভাষায় এটাই অত্যন্ত ভয়ঙ্কর বিচ্যুতি। প্রথমেই মূলনীতি। আল্লাহ সূরা ইউসুফ আয়াত 40-এ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থাৎ বিধান তো একমাত্র আল্লাহরই। এই ঘোষণার ভেতরে তাওহীদের বিচারিক দিকটি পরিষ্কার হয়ে যায়। দ্বীনের চূড়ান্ত আইন, বাধ্যতামূলক হুকুম, হালাল হারাম নির্ধারণ এসব কোনো মানুষের এখতিয়ার নয়। ব্যক্তিগত মত, কোনো ইমাম, কোনো আলেম, কোনো বর্ণনাকারী, কোনো ঐতিহাসিক গ্রন্থ কোনো বিধান তৈরি করার ক্ষমতা রাখে না। অতএব কেউ যদি আল্লাহর কিতাবের বাইরে আরেকটি স্বতন্ত্র বাধ্যতামূলক বিধান ব্যবস্থা দাঁড় করায়, তবে সে সরাসরি এই আয়াতের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে। আল্লাহ তার কিতাবকে অসম্পূর্ণ রাখেননি। সূরা আল আনাম 6:38-এ বলা হয়েছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, অর্থাৎ আমি কিতাবে কোনো কিছুই বাদ দিইনি। আবার সূরা আল আনাম 6:115-তে বলা হয়েছে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, অর্থাৎ তোমার রবের বাণী সত্য ও ন্যায়ের দিক থেকে পরিপূর্ণ। এর মানে কি? এর মানে হিদায়েতের জন্য, দ্বীনের মূল নীতি ও বিধানের জন্য আল্লাহ তার কিতাবকে যথেষ্ট করেছেন। এখন যদি কেউ বলে কোরআন যথেষ্ট নয়, দ্বীন সম্পূর্ণ করতে আরও একটি বাধ্যতামূলক উৎস লাগবে, তাহলে সে কার্যত কোরআনের পরিপূর্ণতাকেই প্রশ্নবিদ্ধ করছে। সূরা আল আনআম 6:114-তে আল্লাহ বলেন, আফাগাইরাল্লাহি আবতাগি হাকামা ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা, অর্থাৎ তবে কি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে খুঁজব, অথচ তিনিই তোমাদের কাছে বিস্তারিত কিতাব নাজিল করেছেন। এখানে আল্লাহ নিজেই প্রশ্ন তুলছেন, যখন বিস্তারিত কিতাব নাজিল হয়ে গেছে, তখন একজন মুমিন কেন আল্লাহর বাইরে আরেক বিচারক খুঁজবে? প্রশ্নটা আবেগের নয়, প্রশ্নটা কর্তৃত্বের। ইতিহাস, ব্যাখ্যা, মতামত এসব থাকতেই পারে, কিন্তু স্বতন্ত্র সরাই বিচারক কোরআন এই জায়গায় সতর্ক করে দেয়। সূরা আশ-শূরা 42-21-এ আল্লাহ অত্যন্ত কড়া ভাষায় বলেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযম বিহিল্লাহ, অর্থাৎ তাদের কি এমন শরীক আছে যারা তাদের জন্য দ্বীনের এমন বিধান দিয়েছে যার অনুমতি আল্লাহ দেননি? এখানে লক্ষ্য করুন, আল্লাহ অননুমোদিত বিধানদাতাদের ব্যাপারে শরীকের ভাষা ব্যবহার করছেন। অর্থাৎ কেউ যদি দ্বীনের নামে এমন বিধান দেয়, যেমন নামাজ পড়তে হবে, দাড়ি রাখতে হবে, টাকনুর নিচে কাপড় রাখা যাবে না, হাফ প্যান্ট পরা যাবে না, ছবি আঁকানো যাবে না, মূর্তি বানানো যাবে না, প্রতিটা কাজের আগে পরে দোয়ার নামে মন্ত্র পাঠ করতে হবে, এরকম আরও আগডুম বাগডুম বিধান যেগুলোর অনুমতি আল্লাহ কখনোই দেননি, আর মানুষ তা মেনে নেয়, তাহলে সেখানে শিরকের উপাদান প্রবেশ করে। এই কারণেই বিষয়টি শুধু মতভেদ নয়, এটি তাওহীদ বনাম কর্তৃত্বের প্রশ্ন। সূরা আত-তাওবা 9:31-এ আল্লাহ বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, অর্থাৎ তারা আল্লাহকে ছেড়ে তাদের আলেম ও দরবেশদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। এখানে প্রশ্ন আসে, তারা কি আলেমদের সিজদা করত? না,
তাহলে কিভাবে তারা তাদের আলেমদেরকে রব বানিয়েছিল? এই অর্থে যখন এমন কিছু বিধান মেনে নেওয়া যেগুলো আল্লাহ অনুমতি দেননি, তখনও আলেমরা সেগুলোকে হালাল হারাম বলেছে আর তারা তা মেনে নিয়েছে। অর্থাৎ মানুষের বিধানকে আল্লাহর বিধানের স্তরে তোলা তাকে বাস্তবে রবের আসনে বসিয়ে দেওয়ার মতোই ভয়াবহ কাজ। এখানেই একজন মুমিনকে খুব সাবধান হতে হবে। সম্মান করা এক কথা, কিন্তু চূড়ান্ত আইনদাতা বানিয়ে ফেলা সম্পূর্ণ ভিন্ন কথা। সেই জন্যই আল্লাহ সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে বলেছেন, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে, কিন্তু তারা শিরকও করে। সূরা আল কাহাফ 18-28 বলা হয়েছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, অর্থাৎ তিনি তার বিধানে কাউকে শরিক করেন না। অনেকে শিরককে শুধু মূর্তি পূজার মধ্যে সীমাবদ্ধ করে, কিন্তু কোরআন দেখায় বিধান, হুকুম, আইন, আনুগত্য এসব ক্ষেত্রেও শিরক হতে পারে। যখন আল্লাহ নিজেই বলেন যে তিনি তার বিধানে কাউকে শরিক করেন না, তখন একজন মুমিনের জন্য সীমারেখা পরিষ্কার হয়ে যায়। সেই জন্যই আল্লাহ সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে বলেছেন, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে, কিন্তু তারা শিরকও করে। সূরা আল জাসিয়া 45:6-তে আল্লাহ বলেন, ফাবি আইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন, অর্থাৎ এগুলো আল্লাহর আয়াত, তাহলে আল্লাহ ও তার আয়াতের পরে তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে? এই আয়াত সত্যিই হৃদয়কে নাড়া দেয়। আল্লাহ নিজেই প্রশ্ন রাখছেন, আল্লাহ ও তার আয়াতের পরে আর কোন হাদিসে বিশ্বাস করবে? অর্থাৎ ঈমান, হিদায়াত ও দ্বীনি সত্যের কেন্দ্রবিন্দু আল্লাহর আয়াত। যখন মানুষ বলে যে না, আয়াত যথেষ্ট নয়, আরও কিছু সমানভাবে বাধ্যতামূলক, তখন সে এই আয়াতের গভীর সতর্কবার্তার সামনে এসে দাঁড়ায়। কুরআন আমাদের দেখায় আগের জাতিগুলোর বড় ভুল ছিল অন্ধ অনুসরণ। সূরা বাকারা 2:170-এ বলা হয়েছে, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ কালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, অর্থাৎ যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তারা বলে, না, আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে যা পেয়েছি তাই অনুসরণ করব। আজও অনেকে বলে, আমরা তো এভাবেই পেয়েছি, আমাদের মজহাব এটাই, আমাদের বুজুর্গরা এটাই বলেছেন, আমাদেরকে নামাজ পড়তেই হবে। কিন্তু একজন মুমিনের পরিচয় ঐতিহ্যের অন্ধ অনুসরণে নয়, বরং ওয়াহির সামনে আত্মসমর্পণে। সূরা আনাম 6:153-তে আল্লাহ বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, অর্থাৎ এটাই আমার সরল পথ, সুতরাং তোমরা এর অনুসরণ করো, অন্য পথের অনুসরণ করো না, তাহলে সেগুলো তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এখানে লক্ষ্য করুন, আমার পথ এক বচন, কিন্তু অন্য পথ বহু বচন। সত্য একটাই, বিভ্রান্তির রাস্তা অনেক। তাই মুমিনের নিরাপত্তা হল সে সরাসরি আল্লাহর পথ আঁকড়ে ধরে। সূরা নিসা 4:48-এ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না। তাই আমাদের বিষয়টি হালকাভাবে নেওয়া উচিত নয়। কাউকে সম্মান করা এক বিষয়, কাউকে অনুসরণ করা আরেক বিষয়, কিন্তু কাউকে এমন মর্যাদা দেওয়া যেন সে আল্লাহর সমকক্ষ আইনগত কর্তৃত্ব রাখে, এটা ভয়াবহ বিপদ। ভুলহীন, সংরক্ষিত, চূড়ান্ত দলিল একটাই, আল্লাহর কিতাব। এখন কেউ প্রশ্ন করতে পারে, তাহলে কি সব ঐতিহাসিক বর্ণনা, সব হাদিস, সব রেওয়ায়েতি বাতিল? এখানে উত্তরটা সূক্ষ্ম। ইতিহাস হিসেবে, প্রেক্ষাপট হিসেবে, গবেষণার উপাদান হিসেবে, রূপকথার গল্প হিসেবে বুখারী মুসলিমের মতো লেখকগুলো কতটা ভণ্ড ছিল, কোন পর্যায়ের মূর্খ ছিল, সেই বিষয়গুলো জানার জন্য মানুষ এগুলো পড়তেই পারে, বিশ্লেষণ করতে পারে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন কুরআনের বাইরে কোনো উৎসকে স্বতন্ত্র, বাধ্যতামূলক, চূড়ান্ত দ্বীনি আইন বানানো হয়। আমাদের অবস্থান হওয়া উচিত একটাই, আল্লাহর কিতাবী মাপকাঠি, বাকি সব কিছু আজগুবি বানোয়াট ইতিহাস। সুতরাং আজকের আলোচনার সার কথা হল, আল্লাহই একমাত্র বিধানদাতা। কুরআনই পূর্ণ, পরিপূর্ণ, বিস্তারিত এবং সর্বোত্তম হাদিস।
আল্লাহ অনুমতি দেননি এমন দ্বীনি বিধান দাঁড় করানো শিরকের দরজা খুলে দিতে পারে। মানুষের বিধানকে আল্লাহর বিধানের সমকক্ষ মানা তাকে রবের আসনে বসানোর মতোই বিপজ্জনক। আর একজন মুমিনের নিরাপদ আশ্রয় একটাই, আল্লাহর কিতাব। চলুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা আল্লাহর কিতাবকে যথেষ্ট মনে করব। আমরা দ্বীনের বিধান নেব একমাত্র আল্লাহর কাছ থেকে। আমরা কোনো মানুষ, কোনো ইমাম, কোনো আলেম, কোনো গ্রন্থকে আল্লাহর সমকক্ষ আইনদাতা বানাব না। আমরা কুরআনের পথে চলব, কারণ এটাই সরল পথ, এটাই মুক্তির পথ, এটাই তাওহীদের পথ। আল্লাহ আমাদেরকে শিরকের প্রকাশ্য ও সূক্ষ্ম সব ভাঁজ থেকে রক্ষা করুন এবং তার কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দিন। আমিন।